এক শহরে বাস করত এক ব্যবসায়ী। তার ছিল ৩ পুত্র। বড় ভাই দীনেশ, মেজ ভাই হিরণ, ছোট ভাই মিহির। তারা যেমন ছিল সাহসী, তেমনই দয়ালু। একদিন তাদের বাবা ৩ জনকেই ডেকে বললেন, বাবারা, আমার তো অনেক বয়স হয়েছে। আমি চাই এবার তোমরা নিজেদের ভাগ্যান্বেষণ নিজেরাই করো। আমি আর কদিনই বা বাঁচব। তাহলে কালকেই আমরা ভাগ্যান্বেষণে বের হব। ভাইরা, কি বলিস তোরা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ দাদা। আমরা তাহলে এখনই প্রস্তুতি নিই। আমার কয়েকটি উপদেশ সর্বদা মনে রাখবে। সব সময় একসাথে থাকবে। যে কোনো বিপদের মোকাবিলা ৩ জনে একসাথে করবে। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করবে। আমরা তোমার উপদেশ সব সময় মনে রাখব। আশীর্বাদ করো বাবা, যেন আমরা শীঘ্রই সফল হয়ে আবার তোমার কাছে ফিরে আসতে পারি। পরদিন খুব ভোরে ৩ ভাই তাদের বাবা মাকে বিদায় দিয়ে অজানার উদ্দেশ্যে বের হল। দিন ২ পরে তারা এসে পৌঁছাল এক দুঃখ দুর্দশাগ্রস্ত গ্রামে। সেখানে তারা দেখল মানুষের ছিন্ন বস্ত্র, শীর্ণ দেহ, ঝুপড়ি আধ ভাঙা ঘর। এ দেখে তাদের মনে খুবই দুঃখ লাগল। কিছু দূর গিয়ে তারা ক্ষুধা তৃষ্ণায় মৃতপ্রায় এক বৃদ্ধাকে দেখল। তারপর তারা বৃদ্ধার বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলল। বৃদ্ধাকে তারা জিজ্ঞাসা করল, বুড়িমা, গ্রামের এই অবস্থা কিভাবে হলো? অনেকদিন ও গ্রাম ধন সম্পদে ভরপুর ছিল, কিন্তু বদলোকের নজর পড়ে ও গ্রামের উপর। তারা গ্রামে এসে মানুষের কাছ থেকে নানাভাবে ধন সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করলো। কিন্তু গ্রামবাসীরা পরিকল্পনা করে সবার ধন সম্পদ একত্রিত করে একটি গুপ্ত জায়গায় লুকিয়ে রাখলো। কিন্তু কয়েকজন ছাড়া সে কথা আর কেউ জানতো না। এদিকে ওই বদলোকেরা যখন জানতে পারলো যে ধন সম্পদ সরিয়ে ফেলা হয়েছে, তখন তারা ক্ষুব্ধ হয়ে উঠলো। রাতে যখন গ্রামবাসীরা সবাই ঘুমিয়েছিল, তখন তারা এসে সারা গ্রামে আগুন জ্বালিয়ে দিল। যে কয়জন ওই গুপ্তধনের কথা জানতো, তারা আগুনে পুড়ে মরে গিয়েছিল। শুধু অল্প কয়জন পালাতে পেরেছিলাম। গ্রামে ফিরে এসে দেখলাম সারা গ্রামে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও কোনো ঘর বাড়ির চিহ্ন মাত্র নেই। আমরা আবার নতুন করে ঘর তৈরি করতে শুরু করলাম, কিন্তু কেউ গুপ্তধন না পাওয়ার কারণে এখনো গ্রামের এই অবস্থা। লোকমুখে শোনা যায়, ওই রাতে যারা মারা গিয়েছিল তারা সঠিক লোকের সন্ধান পেলে বিভিন্ন রূপ ধারণ করে এসে গুপ্তধনের সন্ধান দিবেন। তবে কি এখনো সেই সঠিক লোকের সন্ধান পাওয়া যায়নি? না। আমরাই যদি গ্রামবাসীদের সাহায্যের জন্য গুপ্তধন সন্ধান করবার চেষ্টা করি, তবে কেমন হবে? কিন্তু বুড়িমা, আমরা কিভাবে গুপ্তধনের সন্ধান পাবো? তোমরা যদি সঠিক লোক হও, তবে তারাই তোমাদের দেখা দিবেন। রাতে বৃদ্ধার বাড়িতে তারা আশ্রয় নিল। ঘুমাতে যাওয়ার পর হঠাৎ একটা শব্দে
তাদের তিনজনেরই ঘুম ভেঙে গেল। শুনতে পেল কেউ একজন বাইরে থেকে দরজায় কড়া নাড়ছে। বড় ভাই দরজা খোলবার পর দেখল দরজার সামনে একটি কাগজ পড়ে আছে। সে কাগজটি কুড়িয়ে নিল এবং খুলে দেখল একটি নকশা। এতে কিছু জায়গা চিহ্নিত করা ছিল। তারা তিন ভাই পরামর্শ করতে বসল। তোরা এই নকশার কিছুই কি বুঝতে পারছিস? না দাদা, কিছুই তো বুঝতে পারছি না। কাল সকালে বুড়িমার কাছ থেকে জেনে নিতে হবে। পরদিন সকালে তারা নকশাটি নিয়ে বৃদ্ধার কাছে গেল। বুড়িমা, তুমি কি এই নকশাটি সম্পর্কে কিছু জানো? সেটা তোরা কোথায় পেলি বাবা? কাল রাতে কে যেন দরজার বাইরে এটি রেখে গিয়েছে। আমার মনে হয় তেনারা গুপ্তধন উদ্ধারের কাজটি তোদের দিয়ে করাতে চান, আর এটি সেই গুপ্তধনে পৌঁছানোর নকশা। তাহলে আমরা সকাল থাকতেই বেরিয়ে পড়ি গুপ্তধন উদ্ধারের কাজে। নকশার ওই পাহাড়টা কোন দিকে বুড়িমা? সোজা গিয়ে দক্ষিণের এই পাহাড়টা। বুড়িমা, এবার আমরা চললাম, আশীর্বাদ করো। সাবধানে যাস বাবারা। তিন ভাই হাঁটতে হাঁটতে সোজা দক্ষিণ দিকে যেতে থাকে। হঠাৎ তারা একটি ঈগল দেখতে পেল, যার চোখ ছিল রক্তবর্ণ, আর ওই ঈগলটি তাদের উপরে চক্কর দিতে লাগল। তোরা সরে দাঁড়া, ঈগলটি হামলা করবে। তিন ভাই ছিটকে সরে গেল। ঈগলটি একটি পুরো কাঁচের টুকরো ফেলে গেল। তারা পুনরায় একত্রিত হল। ওই ফাঁকা জায়গার আকৃতিটা খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে দেখ, ওই ফাঁকা জায়গাটার আকৃতি ওই কাঁচের টুকরোর মতো। দাদা, চলো ওই ফাঁকা জায়গায় কাঁচের টুকরোটা লাগিয়ে দেখি। মিহির ফাঁকা জায়গায় কাঁচের টুকরোটা লাগাতে যেতে না যেতেই পুরো বন কেঁপে উঠল। সাথে ঝোড়ো বাতাস শুরু হলো। হঠাৎ তারা দেখল এক যোদ্ধা তাদের সামনে উপস্থিত হলো। যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। এর আগেও বহু জন এসেছিল, কিন্তু বেঁচে ফিরে যেতে পারেনি। আমরা ফিরে যেতে আসিনি, আমরা গুপ্তধন উদ্ধার করে গ্রামের লোকেদের সাহায্য করতে এসেছি। তার জন্য যদি যুদ্ধ করতে হয় তাই করব। কিন্তু তোমরা ওই কাঁচের টুকরো পেলে কোথায়? হঠাৎ ঈগলটি এসে মানুষ রূপ ধারণ করে বলল, আমিই দিয়েছি ওই কাঁচের টুকরোটি। ওরাই সেই যোগ্য লোক। তোমরা তোমাদের কাজ সম্পন্ন করো। এরপর মানুষটি আর যোদ্ধা অদৃশ্য হয়ে গেল। তারপর তারা গুহার দরজায় কাঁচের টুকরোটি বসাতেই গুহার দরজাটি খুলে গেল। তারপর তিন ভাই মিলে সব গুপ্তধন নিয়ে গ্রামে ফিরে এলো বুড়িমার কাছে। বুড়িমা, আমরা গুপ্তধন উদ্ধার করেছি। আমি জানতাম তোরাই পারবি বাবারা। চল চল, এখন ধনরত্নগুলো গ্রামের মানুষের কাছে বিলিয়ে দি, তাহলে আবার আমাদের গ্রামে সুখ শান্তি ফিরে আসবে। চলো এখনই যাওয়া যাক।
সবাইকে অমূল্য রত্ন বিলিয়ে দেবার পর সকল গ্রামবাসী খুশি হল এবং তাদের 3 ভাইকে অনেক পুরস্কৃত করল। তারা সেসব নিয়ে খুশি মনে বাড়ি ফিরল। পুরো ঘটনা শুনে তাদের বাবা অনেক খুশি হল এবং জড়িয়ে ধরে বলল, তোমরাই আমার ত্রিরত্ন বাবা।